শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আমি কি, আমাকে চিনব কিভাবে? এই প্রশ্ন আমার কাছে অনেকে আসে। আমি এর সূক্ষ্ম দর্শন আজ আরও সূক্ষ্মভাবে আরও স্পষ্টভাবে জানাবো। সেই জানানোটাই হবে এক মহান সাধক মৌলানা জালালউদ্দিন রুমির মাধ্যমেই। তিনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সাধনার গভীরের কথা তিনি বলেছেন। কথা কি বললেন? কথা বলেছেন যে তোমার জিহ্বা তুমি বন্ধ রাখো, অর্থাৎ যে জিহ্বার দ্বারাই আমরা শব্দ উচ্চারণ করি, এই জিহ্বার কথা বলল। তোমার জিহ্বা তুমি বন্ধ রাখো, মনের গভীরে হাজারো আওয়াজহীন এক শব্দ উচ্চারিত হচ্ছে, তা কান পেতে শোনো। অর্থাৎ মনের গভীরে কান পাতো। কান কে পাতবে? কান পাতবে এক নিরাকার আমি। এই আমিকে চিনতে গেলেই খুব সূক্ষ্ম দর্শন দিয়েই বুঝতে হবে আমি কে। নিরাকার আমি বললাম কেন? কারণ আমরা জানি আমার মন, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিবেক সবই তো আমার। আমার হাত, আমার পা, আমার মাথা, আমার দেহ, আমার কিডনি, আমার ফুসফুস, আমার হার্ট সবই তো আমার। তাহলে আমি কই? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে শেষ পর্যন্ত সূক্ষ্ম খোসাও ছাড়াতে ছাড়াতে আর পেঁয়াজের অস্তিত্ব থাকে না, তদ্রূপ আমার যেগুলা আমি মনে করছি, এগুলা ছাড়াতে ছাড়াতে আর আমির খোঁজ পাওয়া যায় না। তাহলে আমিকে চিনব কিভাবে? মনের গভীরে কান লাগাতে বললাম কেন? আসলে দেখুন, যখন আমরা বলি আমার মন, আমি তো নাই, আবার আমার মন বলছি কেন? আসলে আমি আছে নিরাকার রূপে, মনের গভীরে, মনের কেন্দ্রে আমি বসে আছি। যখন আমরা বলছি আমার মন, আমি কোথায় আছে? আমি তখন অবস্থান করছে মনের গভীরে, মনের কেন্দ্রে। বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আরো একটা এক্সাম্পলে যাই, চলুন। যখন বলি আমার সন্তান, তাহলে নিরাকার আমি তো নাই, তাহলে আমার সন্তান, আমি থেকে তো আমার আসে, তাহলে আমার সন্তান বললাম, আমি কই? দেখুন দরদি, আমি কোথায় সূক্ষ্মভাবে লুকিয়ে আছে। এখানে আমি লুকিয়ে আছে ওই সন্তানের মধ্যে পিতা হয়ে। সন্তান মরলেই পিতা মরে যায়, সন্তানের কিছু হলেই পিতা ভেঙে পড়ে। আসলে সন্তানের মধ্যেই পিতা আমি হয়ে বসে আছে। তার জন্যই তো সন্তানের দুঃখ পিতার অন্তরে গাঁথে, পিতার অন্তরে লাগে। তাহলে হে দরদি, আপনারা কি বুঝতে পারছেন এই নিরাকার আমি কোথায় কিভাবে কাজ করছে? আমি যখন পৃথিবীতে প্রথম এলাম, যেদিন আমি কিচ্ছু জানতাম না, আমি ছেলে না মেয়ে, আমি কালো না ফর্সা, আমি এসেছি কি আসিনি তাও জানি না, তখন পিতামাতায় হোক, আমার আত্মীয় স্বজনই হোক, কেউ একজন আমার একটা নাম দিয়ে দিল। যখন আমি বুঝতে শিখলাম, তখন আমি এটা বুঝে গেলাম, এটা আমার নাম। এই আমার নাম অর্থাৎ দেহ আমি। তখন আমি আলবত, আমি তখন ভাবছি এই দেহটাই আলবত। এটাই সূক্ষ্ম অহংয়ের খেলা। আমি তো নিরাকার, আমি তো নাই। তাহলে জন্ম কে নিল?
জন্ম তো একজন নিয়েছে অবশ্যই। আমি তো সমগ্রব্যাপী, আমি তো নিরাকার। 200 বছর আমি যারা এসেছিল তারাও বলেছে আমি, 200 বছর পর যারা আসবে তারাও বলবে আমি। এই আমিই তো সব, আমি তো নিরাকার, আমি তো টোটাল ব্রহ্ম জুড়ে। তাহলে জন্ম নিল কে? জন্ম নিয়েছে অহং, যে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া করে। এটাই তার ধর্ম, এটাই তার স্বভাব। কেউ যখন আঘাত করে, সেই আঘাতের প্রতিঘাত হয়, আঘাতে মনে দুঃখ হয়, এবং সেই মনের আঘাতের কারণেই সেও তার পাল্টা জবাব ছুড়ে দেয়। কথার উপরে কথা, আঘাতের উপরে আঘাত, এগুলা চলতেই থাকে। আমরা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই থাকি। এটাই আমাদের অহং, যে আমাদেরকে খেলার পুতুল বানিয়ে দিয়েছে। অপর একজন যখন আমার প্রশংসা করছে, তখন আমার খুব ভালো লাগছে। আমার তখন মনে হচ্ছে যে হ্যাঁ, এই প্রশংসার আমি যোগ্য। কিন্তু অপর কেউ যখন আমাকে আঘাত করছে, তখন আমার ভালো লাগছে না। তখন আমি ওটা ভাবতে পারছি না যে এই আঘাতেরই আমি যোগ্য, এটা ভাবতে পারছি না। তখন আমরা অপরের কাঁধে দোষ ছুড়ে দিচ্ছি। এটা অহং আমি। আরেক নিরাকার আমি আছে, যে নিজের দোষ ধরে, যে আমাকে যখন কেউ খারাপ বলল, নিশ্চয় আমার খারাপ কিছু সে দেখেছে, তাই সেই খারাপ কোথায় আছে সেটা তার খোঁজ করে, সেটা তার তল্লাশ করে, সে মনের গভীরে যায়। সে তার বাহ্যিক এই জিহ্বা বন্ধ রেখে এবার সে যায় মনের গভীরে। মনের গভীরে গিয়ে কান পাতে, গভীরভাবে হাজারো জিহ্বার যে আওয়াজহীন শব্দ ভেতরে উঠছে, 24 ঘন্টায় কম বেশি প্রায় 60,000 ঠোঁট, অর্থাৎ 60,000 চিন্তাধারা আমাদের মস্তিষ্কে ওঠে। এই চিন্তাধারা কোথা থেকে উঠছে, এর উৎস কোথায়? এটাতেই কান পাততে হয় নিরাকার আমিকে। তাকে কান পেতে শুনতে হয় যে এত কথা যে উঠছে, যদি পুরনো স্মৃতি জড়ানো যে কথা আমাদের মধ্যে উঠে আসে, যেখানে আমাদের আনন্দ মাখাও থাকতে পারে, আঘাত মাখাও থাকতে পারে, যে মনের গভীর থেকেই আমি শুনতে পাচ্ছি কেউ যেন আওয়াজ তুলছে, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি, কেন আমার নামে মন্দ কথা বলে, কেন আমার সমালোচনা হয়? এই ধরনের প্রশ্ন যদি আমার ভেতর থেকে ওঠে, তাহলে হে বিশ্বদরদী, জেনে রেখো এর উৎস তখন প্রবৃত্তি, এর উৎস তখন অহং। যে দেহটাকে আমি মনে করছে, যে দেহের মধ্যে আমার লোভ, ক্রোধ, কাম, হিংসা, প্রতিহিংসা, মায়া, মোহ সমস্ত কিছুই আছে যে দেহের, এই দেহটাকে যে আমি মনে করে নিয়েছে, সেই অহংই এই কথার উৎস। অর্থাৎ যে ভেতর থেকে আমাকে পুরনো আঘাতের কথাগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে, যে আমার ভেতরের, আমার অন্তরকে জ্বালিয়ে রাখছে, অশান্ত করে দিচ্ছে, আমার রাগ বাড়িয়ে দিচ্ছে, আমার লোভ বাড়িয়ে দিচ্ছে, আমার হিংসা বাড়িয়ে দিচ্ছে, যে সে অহং, এটাই তার মূল উৎস। এই অহংই শয়তান। মনের গভীরে কান পাতো হে নিরাকার আমি, মনের গভীরে কান পাতো। এ তো দেখলাম আমরা, যখন আমাদের ভেতরকে কেউ ধোঁয়াহীন অগ্নি শিখা দিয়ে পুড়িয়ে দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে আঘাত দিচ্ছে, পুরানো আঘাতজনক
শব্দ বা স্মৃতি বয়ে নিয়ে আসছে যে আমাকে কষ্ট দিচ্ছে, এ তো আমার প্রবৃত্তি। তার মূলে তো বসে আছে অহং, শয়তান রূপে, খান্নাস রূপে। ভালো করে কান পেতে শোনো। যদি কেউ গভীর থেকে অতীতের কথা ভুলিয়ে দেয় এবং ভবিষ্যৎকে গুরুত্ব না দেয়, যে আমাকে বর্তমানে আমার জীবন বাঁচাতে শিখেছে, জীবন চালনা করতে শিখিয়েছে, যে আমাকে বর্তমানেই শান্তি দিচ্ছে, আমি প্রশান্তির সাগরেই থাকছি, আনন্দ মুখর অবস্থাতে থাকছি, এমন যদি কেউ আমার অন্তর থেকে কথা বলে, তবে সেই আমার পরম প্রভু, সেই আমার পরম গুরু, সেই আমার পরম চৈতন্য। মনের গভীরে কান পাতো, হে নিরাকার আমি। মনের গভীরে কান পেতে শোনো। কত কথা তো সেখানে হচ্ছে, কোন পক্ষের কথা তা তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করো। যদি তুমি নিরাকার সেই আমি হয়ে থাকো, তাহলে অহংকে অবশ্যই তুমি চিনবে এবং অহংকে ভাঙার পরিবেশ তুমি নিজেই সৃষ্টি করবে। আর তুমি যদি নিরাকার আমি না হয়ে আকার আমি অর্থাৎ দেহ আমি হয়ে থাকো, তাহলে কখনোই তুমি মনের গভীরের কান পেতেও সে কথা তুমি বুঝতে পারবে না। তোমার মনে হবে দেহ ছাড়া আমি থাকি কি করে, দেহই তো আমি, এ দেহের যত্ন তো আমাকে করতেই হবে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, দেহ তো অবশ্যই চাই, তার যতটুকু প্রয়োজন তাকে দিতেই হবে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, খিদে লাগলে আপনাকে সে শান্ত হতে দেয় না, খিদে আপনাকে মেটাতেই হবে। পেট শোনে না কোনো কোরআনের কথা, পেট শোনে না কোনো ধর্মের কথা, পেটের ভালো লাগে না, সে আপনাকে সাথ দেয় না। তার খিদে লাগলেই তাকে খেতে দিতে হয়, সে ক্লান্ত হলেই তাকে ঘুমোতে দিতে হয়। তুমি তো পড়াশোনা করতে চাও, তুমি কোরআন বুঝতে চাও, তুমি ধর্ম করতে চাও, তুমি সাধনা করতে চাও, কিন্তু সে তো তা শুনে না। তবে কেন কেন সেই দেহকে আমরা আমি বলে এত গুরুত্ব দিচ্ছি? এই আমি বলে যারা গুরুত্ব দিচ্ছে, তাদেরকেই কোরআনে পশুর থেকে আরো নিষ্কৃষ্ট বলা হয়েছে। কেন? সে প্রবৃত্তির দাস। এই প্রবৃত্তির দাসত্বগিরি করার জন্য তাকে সৃষ্টি করা হয়নি আমার মহান রব্বুল আলামিন। এই প্রবৃত্তির দাসত্ব করার জন্য তাকে সৃষ্টি করেনি। আল্লাহ রূহ দিয়েছেন, এক মহা চৈতন্য দিয়েছে। থাকতে পারে সে চৈতন্য সুপ্ত অবস্থায়, কিন্তু একদিন তো সে জাগবেই, জাগানোর চেষ্টা করলে অবশ্যই সে জাগবে। আমাদেরকে মহান রব্বুল আলামিন প্রবৃত্তির দাসত্ব করতে বলেনি, দাসত্ব করতে বলেছিল তার সৃষ্টি জগতের। দেখেছেন কখনো কোনো ফলন্ত গাছকে ফলো করে দেখেছেন? কোনো আম গাছকে, জাম গাছকে, কোনো লিচু গাছকে, কোনো পেয়ারা গাছকে, ফলের কোনো গাছকে পর্যবেক্ষণ করে কখনো দেখেছেন? যে ফলের ভারে সে গাছ দাঁড়িয়ে থাকতে পারছে না, ফলের ভরে তার মাথার চারিধারে নুইয়ে পড়েছে যেন মাটি ছুঁই ছুঁই, তবু এত পরিশ্রম এত কষ্ট করে সে ধরে রেখেছে। সে কি নিজে খাবে বলে? সে কি তার দেহের ওই অংশগুলো বিক্রি করে টাকা উপার্জন করবে বলে? তার নিজের স্বার্থের জন্য? দেখেছেন কখনো পর্যবেক্ষণ করে? সৃষ্টির জগতের জন্য কত সুস্বাদু ফল সে আমাদের দিচ্ছে, সৃষ্টির জগতের জন্য সে কত শুদ্ধ অক্সিজেন আমাদের দিচ্ছে, সৃষ্টির সেবার জন্য কত শীতল ছায়া সে দিচ্ছে। এমনকি তার মৃত্যুর পর সৃষ্টি জগতের জন্য তার কাঠ দিয়ে গেল। দেখেছেন?
যে প্রবৃত্তির দাসত্ব আমরা করছি, এর জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠায়নি, আমাদেরকে পাঠিয়েছিল বৃহৎ উদ্দেশ্যে, সৃষ্টির জগতের জন্য কিছু করতে, তার প্রতিনিধিত্ব করতে, অর্থাৎ তার দাসত্বগিরি করতে। তাই প্রত্যেক দরদীকে বলছি, এটা আমার কথা নয়, কোরআনের কথা, যারা প্রবৃত্তির দাস তাদেরকে পশুর অধম, পশুর চেয়েও নিষ্কৃষ্ট প্রাণী বলে ঘোষণা করেছে। কিন্তু আমার যে সমস্ত দরদী সৃষ্টি জগতের দাসত্ব করছে, তাদেরকে আল্লাহ বলেছে তাদের কোনো ভয় নাই, তাদের প্রতিদান স্বরূপ আমি ডবল 4 গুণ বহু গুণে তাদেরকে বাড়িয়ে দেব। কোথাও বলেছে প্রতিদান স্বরূপ 7টা শীষ দান করব, যে শীষে যে একটা শীষে 100টা করে দানা থাকবে, অর্থাৎ কেউ 1 দানা দান করলে আল্লাহ 700 দানা দেবে। তাই চলুন দরদি, আমরা সকলে যাই মনের গভীরে, মনের কেন্দ্রে, সেখানে কান পাতি। নিরাকার আমি হয়ে কান পাততে পারছি নাকি দেহ আমি হয়ে কান পাততে পারছি? আমি প্রত্যেক দরদিকে বলবো, দেহ আমি হয়ে কান পেতে কোনো লাভ নেই। নিরাকার আমি হয়ে, নিরপেক্ষ হয়ে মনের গভীরে কান পেতে শুনুন, সেখানে কার রাজত্ব বেশি চলছে। যদি প্রবৃত্তি রাজত্ব সেখানে বেশি চলে, তাহলে আপনার জন্য জাহান্নাম, আপনার জন্য জান্নাত নয়। এই পৃথিবীকেই আপনি জান্নাত বানিয়ে নিতে পারেন। আর যদি চৈতন্যের প্রভাব সেখানে বেশি চলে, অবশ্যই এই দুনিয়াতেই নগদ পাওনা, বেহেশতের স্বাদ, শান্তি কাকে বলে, প্রশান্তি কাকে বলে, আনন্দ কাকে বলে, বেহেশতের সুখ কাকে বলে, তা বাস্তব এই জীবনে, এই পৃথিবীতেই তা উপভোগ করে যেতে পারবেন। শুধু এটুকুই বলে যাব, আপনি নিরাকার আমি হয়ে মনের গভীরে কান পেতে শুনতে থাকুন। যে প্রলোভন সেখানে উঠে আসছে, যে হাজার হাজার থট বা কথাবার্তা উঠে আসছে, তা কান পেতে শুনুন। এই কান পেতে শোনাটাই হচ্ছে বড় সাধনা। এর থেকে বড় সাধনা আর হয় না। এই সাধনাতেই নিজেকে চিনতে পেরে যাবেন, এই সাধনাতেই নিজেকে পাল্টে নিতে পারবেন, নিজেকে বদলাতে পারবেন, আপনি জ্ঞানী হয়ে উঠবেন। এটাই তো মৌলানা জালালউদ্দিন আবারও একবার বলল যে আমি যখন বুদ্ধিমান ছিলাম জগৎকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু আমি যেদিন জ্ঞানী হলাম সেদিন নিজেকে বদলালাম। এই নিজেকে বদলাতে গেলে নিজের ভেতরে, মনেরও গভীরে যে কুপ্রবৃত্তি না চেতনা, কাদের আওয়াজহীন শব্দ হচ্ছে তা পর্যবেক্ষণ করে যদি প্রবৃত্তিগত চিন্তা ভাবনা হয়, সেই চিন্তা ভাবনাকে থামিয়ে ফেলতে হবে। এটাই তো নিজে বদলে যাওয়া। সেই অহংকে ভেঙে চুরমার করে দিতে হবে। অহং যখন দেহের মধ্যে শূন্য হয়ে যায়, তখন মহান সত্তা, মহান রব্বুল আলামিন সেখানে ছুটে এসে আশ্রয় গ্রহণ করে। আপনারা দেখেছেন ঝড়ের আগে প্রচন্ড রোদ হয়, এবং সেই রোদে যখন বাতাস গরম হয়, হালকা হয়ে যায়, উপরে উঠে যায় বাতাস, যে স্থান শূন্য স্থান হয়ে গেল, বাতাস নাই, ওই শূন্য স্থান পূরণ করার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে ভারী ঠান্ডা বাতাস ছুটে আসে, তখন ঝড় সৃষ্টি হয়। আসলে শূন্য স্থান কখনোই থাকে না, শূন্য স্থান পূরণ করার জন্য কেউ না কেউ ছুটে আসবে। আমাদের দেহের মধ্যে অহংয়ে পরিপূর্ণ। এই অহংকে শেষ করে যতক্ষণ পর্যন্ত আমরা শূন্য স্থান সৃষ্টি না করতে পারছি, ততক্ষণ মহান রব্বুল আলামিন ওই শূন্য স্থান পূরণ করার জন্য ছুটে আসবে না। সে তো আসতে চাই, আমরা তো
অহং পুষে রেখেছি, আমরা তো অহংয়ে পরিপূর্ণ হয়ে আছি, তাহলে আমার মহান রব্বুল আলামিন কিভাবে আমার মধ্যে দিয়ে প্রকাশ পাবে? এই অহংকে ভেঙে চুরমার যদি আমরা করে দিতে পারতাম, এখানে যদি শূন্যস্থান তৈরি করতে পারতাম, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েই ফুটে উঠত। নদী যখন ছুটে যায় সাগরের সঙ্গে মিশার জন্য, সাগরকে দেখার জন্য, তা নদী যখন তার মোহনা পেরিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ে, তখন নদী তার নদীত্ব হারায়, সে তখন ভাবে আমি তো সাগর। ঠিক তদ্রূপ অহং ভেঙে যখন চুরমার হয়ে যায়, অহং যখন এখান থেকে সরে যায়, শূন্যস্থান সৃষ্টি হয়, তখন মহান রব্বুল আলামিন সেই শূন্যস্থান পূরণ করার জন্য ছুটে আসে। ওই নিরাকার আমির সঙ্গে তার পরিচয় ঘটে যায়। নিরাকার আমি তখন বলে আমি তো সেই মহাজন। এখানেই নিজের সঙ্গে নিজের পরিচয়। হে বিশ্বদরদী, আমার কথা যদি বুঝে থাকেন, এতক্ষণ পর্যন্ত যদি সময় দিয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি মহান, আপনার মুক্তির সম্ভাবনা আছে। আল্লাহর হেদায়েত, আল্লাহর রহমত আপনার উপরে আছে, আপনার সকল সম্ভাবনা বিরাজমান। আপনি পারবেন ফিল আরদে খলিফা হয়ে বিশ্বজগতের সেবা করতে, আল্লাহর সৃষ্টি জগতের সেবা করতে। তাই আপনাদের মতো লোককেই আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একই ছত্র ছায়ায় মিলিত হয়ে মহান রব্বুল আলামিনের সৃষ্টি জগতের সেবা করি। এটাই হয়ে উঠুক আমাদের বড় সেবা, বড় প্রেম, এটাই হয়ে উঠুক আল্লাহর প্রতি প্রেম। আজ এখান থেকেই থাক, খোদা হাফেজ।